আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা ফারাজ ঘুম থেকে আজকে আগে উঠে তো ওকে নিয়ে চলে আসলাম মুরগি ছাড়তে। তো ফারাজ আজকে একাই মুরগিগুলো ছেড়েছে। তো এরপর হ্যাপাটো বেট আপনার এই মেডিসিনটা সকালে মুরগিকে খাওয়াতে হবে। তো এটা খাওয়ালে লিভারটা ভালো থাকবে। তো এইটার একটা কোর্স আপনার কমপ্লিট করতে হবে। তো আমি প্রতি মাসেই প্রত্যেকটা ওষুধই কমপ্লিট করে থাকি কোর্স। তো এরপর আমি মুরগিগুলোকে লেয়ার খাবারটা দিয়ে দিলাম। মুরগিগুলো খাওয়ার জন্য উপচে পড়েছে, মানে উপরে ফালাফালি করছিল খাওয়ার জন্য। তো এরপর আম্মু চারপাশের আপনার তেরপালটা উঠিয়ে দিচ্ছিল, কারণ ভিতরে একটা মুরগির একটা অ্যালুমিনিয়ামের মতো একটা গ্যাসের সৃষ্টি হয়, যেটা আপনার এই গ্যাস থেকে মুরগির বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে। আপনার শীত থাকুক বৃষ্টি থাকুক এই পর্দাগুলো উঠিয়ে দিতে হবে, তাহলে আপনার বায়ু চলাচলটা খুব ভালো থাকবে এবং মুরগির রোগবালাই খুব কম হবে। এরপর আপনার ব্রুডিংয়ের আপনার যে বাচ্চাগুলো আছে, তো সেই বাচ্চাগুলোর জন্য লাইসোবিট স্যালাইনটা দিতে হবে। তো এই স্যালাইন দেওয়ার জন্য আম্মু পাত্র নিয়ে এসেছে। তো বাচ্চাটিরগুলো ওকে লাইসোবিট স্যালাইনটা দিলে তাড়াতাড়ি বাচ্চাগুলো আপনার দুর্বলতা কাটিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এরপর বাচ্চাগুলোকে সবগুলোকে রেখে এখানে বাচ্চাগুলোকে হালকা খাবারগুলো দিয়ে দিলাম। এরপর বাচ্চাগুলোকে আমি এখানে আপনার রানীক্ষেতের ভ্যাকসিনটা আজকে দিয়ে দেব, কারণ রানীক্ষেতের ভ্যাকসিনটা না দিলে মুরগি অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমি ভ্যাকসিন দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি। এরপর এখানে আপনার এটা হলো রানীক্ষেতের ভ্যাকসিন, এটা হলো সরকারি ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি দক্ষিণখান দোবাদিয়া বাজার সোনাখোলা গ্রাম থেকে এই প্রাণী সম্পদ সরকারি অধিদপ্তর থেকে এই ভ্যাকসিনটা সংগ্রহ করে নিয়ে এসেছি। তো আজকে আমি এই ভ্যাকসিনটা সব ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে আজকে আমি দিয়ে দিব। ভ্যাকসিনগুলো এনে আমি ফ্রিজে সংগ্রহ করে রেখেছি এবং ভ্যাকসিন আনার সময় অবশ্যই বরফ দিয়ে তারপরে সংগ্রহ করে ভ্যাকসিনগুলো নিয়ে আসতে হয়। এবং ভ্যাকসিনগুলো আপনার দিতে হলে মুরগির অনেকগুলো নিয়ম আছে, তো সাবধানে ভ্যাকসিনগুলো মেনে তারপর দিতে হয়। এবং ভ্যাকসিনটা ঢোকার সাথে সাথে সিরিজে আপনার অটোমেটিকলি ভ্যাকসিনটা পানি টেনে নিয়ে যাবে। এবং এটাই হলো বোঝার উপায় যে ভ্যাকসিনটা ভালো। যদি না টানে ভ্যাকসিনটা বুঝে নেবেন যে ভ্যাকসিনটা ভালো না। তো এরপর আমি ভ্যাকসিনগুলো মুরগির বাম চোখে দিয়েছি। মুরগির বাচ্চাকে প্রথম যে ভ্যাকসিনটা দিতে হয় সেটা মুরগির বাম চোখে দিতে হয়, এবং সেকেন্ড ডোজটা যেটাকে বলা হয় বুস্টার ডোজ সেটা দিতে হয় আপনার হলো ডান চোখে। তো সেটা আমার 21 দিন পর আপনার সেই বুস্টার ডোজটা দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আম্মু এবং আমার ছোটো বোন মিলে সব মুরগিকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি। তো এদিকে আমার ওয়াইফ আপনার 3টা ডিম নিয়ে এসেছে, সকালবেলা পেরেছে। এরপর আরও 2টা ডিম নিয়ে এসেছে। তো মাশাআল্লাহ দিলে আমার মুরগি প্রতিদিনই এখন ডিম পাচ্ছি, আমার খুবই ভালো লাগে যে ডিমগুলো দেখলে। তো এরপর ক্যালপ্লেক্স আপনার এই ওষুধটা আমি সব মুরগিকে দিয়ে দেব, কারণ এইটা হলো ডিমের এই খোলসগুলো শক্ত করার জন্য। এরপর আম্মু আরও 3টা ডিম নিয়ে এসেছে। তো তারপর আমি রাত্রে আপনার সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সারাদিন একটু ব্যস্ত ছিলাম। তো এসে আপনার মুরগির ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে লাইসোবেট স্যালাইনটা দিয়ে দিলাম। অবশ্যই কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।